এখন বোধহয় সময় হচ্ছে 7:45। আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই আমার সর্বপ্রথম কাজ হচ্ছে বিছানা তোলা। আমার বলে না, মনে হয় প্রত্যেকটা গৃহবধূরই কাজ থাকে, হচ্ছে গৃহিণীর কাজ থাকে হচ্ছে কি তোমার এই বিছানা ফিছানা তোলা, তারপর চাষিবাসি সমস্ত কাজকর্ম সারা। আর আমিও কিন্তু সেরকমই, আমি কিন্তু এর থেকে অবিকল কিছুই নেই। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর হ্যাঁ, আমিও কিন্তু সুস্থ আছি। আর এখন গুড মর্নিংটা জানালাম, কিন্তু যখন তোমরা দেখবে তখন আর গুড মর্নিং থাকবে না, তখন গুড ইভিনিং হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করি, তাই দেখালাম। চলো আগে ঝটপট করে বিছানাটা তুলে নিই। আর এই শীতকালে যে এত কিছু চাদর থাকে বলার বাইরে, কত পরিমাণে বাসন হয়েছে তোমরা শুধু দেখো। কালকে রাতবেলা ভাত খেয়েছিলাম, তার জন্য একটুখানি বেশি বাসন হয়েছে। এই যে হাঁড়িটাও হয়েছে, দাঁড়া এটা আস্তে দিতে। আর এদিকে হচ্ছে ভাত সকালবেলা করে মানে ফেনা ভাত করছি, ও খেয়ে যেতে পারছে, আমিও খেতে পাচ্ছি। কারণ আমার না ঘুম থেকে উঠলে খিদে পেয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে ওই ভাতটা রান্না করার জন্য। আর কি হচ্ছে বলতো, যে ভাতটা রান্না করছে না পরে আর খাওয়া যাচ্ছে না, কারণ ভাতটা ঘেমে যাচ্ছে। কেন ঘেমে যাচ্ছে বুঝতে পারছি না। তার জন্য বললাম যে তুমি একটুখানি গরম ভাত ও বসাই, আমি বসাইনি সকালবেলায়, যে একটুখানি গরম ভাত বসে তাহলে তুমি আর আমি দুজনেই খেতে পারবো। আর আমার খাওয়া হয়ে গেলে না, একটু পেটটা ঠান্ডা থাকলে আমি একটু ধীরে সুস্থে কাজ করতে পারি। কারণ এখন এই সময় না এত তাড়াহুড়ো করে কাজ করা যাচ্ছে না। আর এই যে নতুন ফ্লোর ম্যাটটা পেতেছে, তার উপর হচ্ছে এই পাপোশগুলো ভীষণ পরিমাণে স্লিপ কাটছে, এবং আমি যে জুতোটা পরে রয়েছে সেটাতেও ভীষণ পরিমাণে স্লিপ কাটছে। আর এই ফ্লোর ম্যাটটা নিচের ফ্লোর ম্যাটের তুলনামূলক অনেকটাই স্লিপ কাটে, জানো তো। না তার জন্য না তাড়াহুড়ো করে কাজ করতে পারছে না, যে যদি বাই চান্স পড়ে যায় তাহলে কী হবে। এমনি সময় পড়ে গেলে অসুবিধা হতো না, কিন্তু এই সময় বুঝতেই পারছো, তার জন্য। আর দেখো, কালকে আমার বর বাড়ি ছিল সোমবার দিনকে, মানে এই কদিন ধরে কিছু ভিডিও করিনি, তার কাছে স্বাদের এত মানে কাজকর্ম ছিল। স্বাদের পরে আসলে চলে গেছে অনেকদিন হলে, 1 সপ্তাহ হতে চললো, কিন্তু আমার না শরীরটা ঠিকঠাক মতন স্বাদ দিচ্ছিল না, ওই জন্য। আর আজকে আমি বাড়িতে একা রয়েছি, সবাই চলে গেছে, জানো তো। কেমন লাগছে, ভালো লাগছে না। এই বেশ জমজমাটি ছিল, বেশ ভালো ছিল। এখন বাড়ি পুরো ফাঁকা, সবাই আমাকে একা করে রেখে দিয়ে চলে গেছে। যাই হোক, তো কালকে ওইগুলো কেচে দিয়েছিলো, সেগুলো ভাজ করিনি, মানে ভাজ করা হয়নি, কারণ শরীরটা বললাম ভালো লাগছিল না। আর এদিকে দেখো বিছানাটা সুন্দর মতন করে গুছিয়ে নিয়েছি। এখন জানালা খুলিনি, কারণ মাঝখানে বেশ গরম গরম দিয়েছিল, এখন আবার দেখছি ভীষণ পরিমাণ ঠান্ডা পড়ছে, তার জন্য কিছু গোছানো হয়নি। যাই হোক, তো ওই জন্য না একটু ধীরে সুস্থে কাজ করছি। আর আমার এত খিদে, মানে আমার সকালবেলা ঘুম থেকে উঠলে যেন এখন খিদে পেয়ে যাচ্ছে, কী করবো বলো। তো এখন এই সময়টা হয়তো এরকমই, ভাত হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা উপর দেবো। যাই হোক, চলো কথা না বাড়িয়ে এখন আগে গিয়ে বাসনটা মেজে নিই। এখন বাজে 7:30 বাজতে ঠিক 4 মিনিট বাকি। চলো ঝটপট করে আগে বাসনটা মেজে নিই। দুজনের সংসার হোক, চারজনের সংসার হোক, যাই হোক, কাজ কিন্তু মোটামুটি ভালোই থাকে। দেখেছো আমাদের দুজনের সংসারে কতটা পরিমাণে বাসন হয়েছিল। আমি কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি বাইরে, এই যে কাজ করতে, মানে বাইরের কাজগুলো করতে। এদিকে কিন্তু আমার বর খেয়ে দিয়ে চলে গেছে কাজে। আমি এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। আর জানো তো, বাড়ি থেকেও নেই, একদম ফাঁকা বাড়ি। কারণ হচ্ছে আমার ছোটো ননদ মানে গতকাল সোমবার দিনকে বাড়ি চলে গেছিলো রিয়া দিত, তার জন্য আমার শাশুড়িমা দিতে গেছিলো। আর এই বাইরের কাজগুলো তার জন্য আমাকেই করতে হচ্ছে। ব্যায়াম কিন্তু করি না, আর ঝাড়তে থেকে কোমরে যে এত ব্যথা করে কি বলবো এখন। আর এদিকে আমি ভাবছিলাম যে নোংরাওয়ালা কাকুটা এলে বেশ ভালোই হতো, তাহলে আমি একেবারে দিয়ে স্নানটা করে নিতে পারতাম, নাহলে না স্নান গায়ে আর দিতে ইচ্ছা করে না। আর তখন কী হবে তো, দেওয়াও হয় না। তো ঝাড় দিতে দিতে দেখলাম যে না, যখন চলেই এসেছে আমার একদিকে ভালোই হলো, আমি এটা দিয়ে নিয়ে একেবারে স্নান করে নিয়ে আসতে পারবো, মানে স্নান করে চলে আসতে পারবো। আর যেমন ভাবনা সেরকম কাজ। স্নান করে ওইদিকে আমি পুজো দিয়ে বেগুন ভাজা বসিয়েছি, কারণ সকালবেলায় বেগুন ভাজা দিয়ে ভাত খাবো, গরম ভাত। এখন তো সকালবেলা করে প্রত্যেক দিনই গরম ভাত করি, কারণ আমার ঘুম থেকে উঠতে না উঠতে যেন তো খিদে পেয়ে যায়। আর আমার বর সেই যে না খেয়ে যায় কাজে, সেই আস্তে আস্তে 2-2:30 বেজে যায়। তাই ভাবি, আর জানো তো, ও না কাজে গিয়ে আর কিছু খায় না, তাই আমি ভাবি কি আমারও খাওয়া হবে, তার সাথে সাথে ওরও খাওয়া হবে। তার জন্য আমি কি করি, সকালবেলাটা উঠে ভাত বসিয়ে না, সকালবেলাটা আমি যেহেতু চালের ড্রামটা ধরি না, কারণ বাসি ভাত থাকে, ভাতটা ওই বসিয়ে দেয়। তো ওইটা ও আলু সেদ্ধ ভাত খেয়ে চলে গেছে। আর অত সকালবেলা না আর হয়ে ওঠে না যে বেগুন ভাজবো, তাই আমি আমারটা এখন ভেজে নিচ্ছি বেগুন। আর এদিকে পুজো দিয়ে চলে এসেছি ভেজে জামা কাপড়টা মেলতে। আর এদিকে বেগুন ভাজা হচ্ছে, দেখো আমাদের কাছে কত সুন্দর ফুল হয়েছে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 9:07, আর আমার স্নান কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। ওইদিকে তো দেখলে জামা কাপড়গুলো যেগুলো ধোয়া ছিল সমস্ত কিছু মেলে দিয়েছি, মেলে দিয়ে আর এদিকে দেখো বসিয়েছি রান্না বলতে এখন হচ্ছে কি তোমার ওই যে সকালবেলা ফেনা ভাত করেছিলাম আলু সেদ্ধ দিয়ে, তো আমি এখন বেগুন ভেজে নিচ্ছি। তো এখন বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। আর দুপুরবেলা রান্না করব, তো অবশ্যই করবো। বাবা দিয়ে গেছে, মাছ দিয়ে গেছে। আর
বাবারে ঠান্ডা লাগছে গো, স্নান করে উঠেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো কী কী রান্না করবো কী কী না, ওই মোটামুটি মাছটাই করবো, আর কিছু করবো না। তো চলো তোমাদের একবার ব্যাকটা ব্যাক করে দেখিয়ে দিই। আর হ্যাঁ, আজ কিন্তু অনেকদিন পর আমি ভিডিও শ্যুট করছি, তোমাদের সাথে দিচ্ছি। যাই হোক, তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। আর এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। চলো তাহলে এদিকে রান্নাবান্নাটা সেরে নিই, আর তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না করবো। এদিকে হচ্ছে বেগুন ভাজা। এই যে বেগুনটা কালকে আমার বর কিনে এনেছে, জানো তো এতটা পরিমাণে তেল টানছে, মানে মানে বলার বাইরে, এতটাই পরিমাণে তেলটা টানছে। চলো, আর এদিকে এখনও ভাত বসাইনি, ভাতটা পরে বসাবো, যেহেতু দুবেলার মাছ তো একেবারে ওবেলারও ভাত বসিয়ে দেবো। আর এই যে এখানে রয়েছে রুই মাছ, বাবা দিয়ে গেল 4 পিস রয়েছে। আর এদিকে জলটা ভরে রেখে দিচ্ছে, কারণ কলে জল চলে গেছে। যখন আমি কী বলে মশলা ফসলা করবো, তারপরে চালু ফালুগুলো কাটবো, তখন লাগবে। আর প্রত্যেক দিন তো আমাকে 1 পোয়া করে দুধ দিয়ে দেয় হরলিক্সটা খাওয়ার জন্য, তো অতটা দুধে তো খাওয়া যায় না, তার জন্য এটা রয়েছে। কালকে আমি আর হরলিক্সটা খাইনি, জানো তো শরীরটা এতটা খারাপ লাগছিলো, তার জন্য হরলিক্স খাইনি, তো দুধটা রয়ে গেছে। এখন না একটু পরে আমি চা করে খাবো। আমি আর সকালবেলা করে না, জানো তো চাটা খাইনি আজকে। আর আচ্ছা যে না, আগে ভাতটা খেয়ে নিয়ে হলে না, সকালবেলা চা খেলে আর ভাতটা খাওয়া যায় না। যাই হোক চলো। আর এইদিকে এই রান্নাঘরে যেই মোছা ফোচা হয়, যেই ন্যাকড়াগুলো হয়, তো সেগুলো আজকে ধুয়ে দিয়েছি, কালকে ভিজিয়ে দিয়েছিলাম। যাই হোক চলো গো, অনেকটা কাজ বাকি রয়েছে এখনও। আর এদিকে রান্নাটা করে এদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে আমি চলে এসেছি আলু কাটতে। আর জানি আজ আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, ওই ধরো 1 সপ্তাহ, হ্যাঁ 1 সপ্তাহ হতে চললো। কী করবো বলো, অনুষ্ঠান বাড়ির ড্রেসটা না কাটিয়ে উঠতে একটু সময় লাগে, আর কিছুই না। আর এতদিন তো মানে সবাই ছিল বাড়িতে, একটু জমজমাটি ছিল ওদের সাথে, আর পুচকুটার সাথে একটুখানি খেলতে খেলতে সময় চলে গেছে। যাই হোক চলো, এদিকে আলুগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আবার রান্নায় ফেরা যাক। তো এইদিকে দেখো মশলাটা কষে এসেছিলো, ওর সাথে আলু, তারপর হচ্ছে মাছও দিয়ে দিয়েছি, থেকে মাছ দিই, থেকে মাছ দিই না, দিয়ে নিয়ে একবার মশলাটা কষিয়ে নিলাম। দেখো একেবারে মশলা ফসলা সমস্ত কিছু কষানো হয়ে গেছে। আর এই যে বেগুন ভেজেছিলাম, ব্যাস কড়াইটা গেছে পুড়ে। তো চলো এবারে জল দিয়ে দিই, যেহেতু দুবেলার খাবো তো একটুখানি বেশি করেই জল দিচ্ছি। একটুখানি যতক্ষণ না বেশি জলে না ফোটে না, ততক্ষণ যেন তরকারি পাতি ভালো লাগে না, স্বাদ আসে না। একটু বেশ ফুটবে তবে তো বেশ ভালো লাগবে, তাই না বলো? চলো এইদিকে যেখানে যেখানে মশলাটা রয়ে গেছে সেখানটায় কাটিয়ে দিয়ে দিলাম। চলো, আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। একটুখানি জল দিয়েই দিই, তাই না বলো? এই যে একটু আস্তে থাক। আলুগুলো যদি এবার সেদ্ধ হয়ে গেছে, তখন দেখলে মশলা কষাতে কষাতে একটা আলু ভেঙে গেছে। তো আলু তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাও একটু আস্তে দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম তো একটু বেলা করে বসাবো, দুবেলার ভাত, কিন্তু না একবেলারই ভাত বসিয়েছি, কারণ অতটা ভারী আমি নামাতে পারবো না। তার থেকে বড় কথা হচ্ছে, যেহেতু সকালবেলা ভাত খেয়েছি, তো আবার দুপুরবেলা ভাত খাবো, রাতেরবেলা আবার ভাত খাবো, তার জন্য না ভাতটা আজকে আর বসালাম না। কালকে একটুখানি বেরানোর আছে, তো কালকে বসাবো একেবারে দুবেলার ভাতটা। চলো, এদিকে চাল ধুয়েছিলাম, এই গামলাটা রেখে দিই, এদিকে এই দুটো হোক, আমি একটুখানি বসি। ভীষণ পরিমাণে মাঝে ব্যথা করছে। এই সসপ্যানটাও নিয়ে নিই, কারণ ভাতের ফ্যান তো উপর দিতেই লাগবে। এই যে এটা এখানে নিয়ে, এই যে সসপ্যানটা এখানে রেখে দিই। আর এর ভেতরে রয়েছে সকালের অল্প কটা ভাত রয়েছে, এটাও দিয়ে দেবো। চলো এগুলো হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার তো এদিকে স্নান পুজো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, মানে দুটোই কমপ্লিট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে একটু রান্নাটা করছি। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, অনেকটা লেট করে ভাত বসিয়েছিলাম, নাহলে কী হয় বলো তো, ভাত না থেকে যায়, আর রাতের বেলা না ওই ভাতটা ঘেমে ঘেমে যায়, তাই এখন থেকে একটু লেটেই ভাতটা বসাচ্ছি। আর সকালবেলা যে ভাতটা করেছিলাম তার মধ্যে না একটুখানি ভাত বেঁচে গেছিলো, তো সেই ভাতটাও দিয়ে দিলাম ভাতের মধ্যে, দিয়ে নিয়ে একটা ফুটান দিয়ে এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার গ্যাস কিন্তু একদম পরিষ্কার না, মানে মোছা হয়নি, মানে রান্না কিছুই নেই, আমার কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে। এক তরকারি ভাত রান্না করতে কতক্ষণই সময় লাগে। আর সকালে বেগুন ভেজেছিলাম সেইটাই রয়েছে। তো এইদিকে আমি চলে এসেছি এখন ঘর ঝাড় দিতে। যতই রান্নাঘর এখন কাটা বাটা করি না কেন, ঘর কিন্তু দুটো ঘরই নোংরা হয়, এই এদিক ওদিক করতে করতে ভালোই কিন্তু নোংরা হয়েছে।
আর জানো তো আমি তো এখন ওই ঘরটা মুছি না, না ওই লাঠিটা দিয়েও ঘরটা মুছি না, কারণ লাঠিটাও ভীষণ ভারী, আমার ভীষণ কষ্ট হয় গো ওটা দিয়ে ঘর মুছতে। তার জন্য আর ওটা দিয়েও আর ঘর মুছি না। ওই আমার বর যখন বাড়ি থাকে ও একটুখানি ঘরটা মুছে দেয়, আর ও তো সবসময় বাড়ি থাকে না। যাই হোক, তো ওইদিকে দেখো আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট। এবার একটুখানি পর্দাটা দিয়ে বসবো, এখন আর দরজাটা দেবো না, কারণ এখন দরজাটা আর কি বলো তো, এই টাইমটাতে না একটু যেই রোদটা একটু বেশি ওঠে ভীষণ গরম গরম লাগে, তার জন্য আর দিলাম না দরজাটা। এখন একটুখানি বসবো, কিন্তু বসবো তো ঠিক আছে, একটুখানি জল খেয়ে নিই, কারণ এই সময় তো জল খাওয়াটা ভালো। আর তার থেকে বড় কথা ভীষণ পরিমাণে জল তেষ্টাও পেয়ে গেছিলো, তার জন্য একটু জল খেয়ে নিচ্ছে। জল খেয়ে নিয়ে একটু বসবো, তারপর আবার খাবার খাবো। কেমন? তাহলে আমি একটু রেস্ট নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছিল যে আমি খেতে বসেও পড়েছি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ দই দিয়ে কিন্তু আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। আর এখন নিয়েছি মাছের ঝোল। মাছের ঝোলটা খাওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না, দেখি নিয়েছি, খেতে পারি কি না জানি না, খেতে পারলে খাবো, না খেতে পারলে না খাবো। মাছটা তো আমি খেতে পারবো না, আমি একদম শিওর। আর এদিকে চলো তোমাদের দেখে দিই, এই হচ্ছে তোমার মাছের ঝোল, আর এর মধ্যে রয়েছে বেগুন ভাজা, নিচে রয়েছে দই, সেটা দেখালাম না। আর এর মধ্যে রয়েছে হাঁড়ির মধ্যে রয়েছে ভাত, যেহেতু আমার হাতটা এটাও বুঝতেই পারছো, তার জন্য দেখালাম না। কিন্তু এই যে খেতে বসে এক গাল মতন ভাত খেয়েছি। তো যাই হোক, আর এখন কী বলতো একটুখানি ভাত খেয়ে না পেটটা মানে ভরে যাচ্ছে, ফুলে উঠছে, মানে খেতে আর পাচ্ছে না পরের ভাতটা, একটুখানি বসে বসে খাচ্ছি। যাই হোক, আমার বর বলেছিল আসবে, এখন যাই না কখন আসবে, আমার খেতে পেয়েছিলো, তার জন্য আমি খেয়ে নিলাম। এরকম এদিকে আমি শুয়েছিলাম, আর এদিকে এই জামাটা শুকিয়ে গেছে, ওটাও তুলে নিয়ে এসেছি। তখন আমি বসে পড়েছি খেতে, দেখা যাক কতটা খেতে পারি, কত দূর কী করতে পারি। চলো আগে খেয়ে নিই একটু বসে বসে, খেতে হচ্ছে না, কেন আমি পাচ্ছি না খেতে, আমি হাঁপিয়ে গেছি। মানে খেতে খেতে হচ্ছে মানুষ হাঁপিয়ে যায়, সেটা হয়তো আমি নিজেকে না দেখলে তো মানে জানতামই না। যাই হোক চলো গো, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:30, হ্যাঁ 8:30 কি 9:15 মতন। এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু চচ্চড়ি করছি মটরশুঁটি টমেটো দিয়ে। অনেকদিন ধরে ভাবছিলাম খাবো খাবো, কিন্তু করাই হচ্ছিল না। আর এক পাশে করবো রুটি। ওদিকে আমার বর আটাটা মেখে দিয়েছে, তো আমার মানে রুটির লেচিও করা হয়ে গেছে। এখন আমি তোমার কী বলে রুটিটা করে নেবো তরকারিটা শেষে। আর তার সাথে আর সেরকম ভিডিও শেয়ার করিনি, কারণ এরপরে আমার আর কোনো কাজ ছিল না, একটু শুয়েছিলাম। আর আজ দুপুরবেলা জানো তো একটুকু ঘুম হয়নি, তাই একটু ভাবছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ এখন তো ঘুমেরও দরকার। আর ঘুমের দরকার ঠিকই, কিন্তু এখন যেন ঠিকঠাক মতন ঘুম হয় না। এটা কি একা আমার সাথেই হয় না সবার সাথে হয়, এটা একটু কমেন্ট করে জানিও। যাই হোক, ওই দিকটা আটাটা বেলবো, মানে রুটিটা বেলবো, তাই কড়াইটাকে এই পাশে দিয়ে নিয়ে এবার আমি ওই পাশে ফ্রাই প্যানটা দিয়ে রুটিটা করে নেব। ফ্রাই প্যান দিয়ে রুটি করতে ভীষণ অসুবিধা হয়, কিন্তু একদিন করেছিলাম বেশ ভালো লাগছিলো বলে। আর ফ্রাই প্যানটা কী বলতো গরম হয়ে গেলেও পড়ে না, আর চাটুটা দেখবে পুড়ে যায়, তার জন্য আমি ভেবেছিলাম ফ্রাই প্যানে করবো। কিন্তু বিশ্বাস করো চাটুটাই ভালো, ফ্রাই প্যানে রুটি করতে ভীষণ অসুবিধা হয়। তাই কি আমি আবার ওই একটা দুটো রুটি করে আমি আবার ওই চাটুতেই ট্রান্সফার হয়ে যাব। যাই হোক, আর এদিকেই কিন্তু আমি চাকি বেলি সমস্ত কিছু তোমার প্লাস্টিক দিয়ে আটকে রাখি, নইলে না কখন টিকটিকি দূরে চেটে দেবে বোঝা যাবে না। যাই হোক চলো আমি রান্না বান্নাটা সেরে নিই, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন একটি দিন নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। টাটা।